হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আমি রাখি। আমার রান্নাঘরে আজকে দারুণ একটা রেসিপি এনেছি, পটল পুরির চপ। এটা বানানোর জন্য আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন। আমি এখানে নিয়েছি 200 গ্রাম মতো পনিরটাকে আমি হাত দিয়ে ভালোভাবে ম্যাশ করে নেব। আপনারা চাইলে গ্রেটারে গ্রেট করে নিতে পারেন। তো আমি এখানে নিয়েছি একটা সেদ্ধ আলুটাকেও আমি হাত দিয়ে এইভাবে ম্যাশ করে নেব। এরপরে আমি দিয়ে দেব 3 টেবিল চামচ মতো নারকেল কোড়া, আর দিয়ে দেব পরিমাণ মতো লবণ। এটাকে আমি আবারও ভালোভাবে মাখিয়ে নেব। দেখুন, এটা আমি লবণ দিলাম। এটাকে ভালোভাবে মাখানো হয়ে গেছে। অপর দিকে গ্যাসের ওভেনে বসিয়ে দেবো একটা কড়াই। দিয়ে দেবো 2 টেবিল চামচ মতো কুকিং অয়েল আর 1 চামচ সর্ষের তেল। তেলটা যখন গরম হয়ে আসবে দিয়ে দেবো 1 চামচ গোটা জিরে, কুচিয়ে রাখা কাঁচা লঙ্কা আর কুচিয়ে রাখা কাজু বাদামটাকে খুব লাল লাল করে আমি ভেজে নেব অল্প আঁচে। এটা সম্পূর্ণ আমি নিরামিষ দেখিয়েছি। দিয়ে দেবো 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনিয়া গুঁড়ো, 1 চামচ গরম মশলার গুঁড়ো, 1 চামচ লাল লঙ্কার গুঁড়ো মানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। দিয়ে দেব পেস্ট করে রাখা পটলের ভিতর থেকে যে শাঁসটা বের করেছিলাম ওইটাকে পেস্ট করে নিয়েছিলাম। দিয়ে দেব পরিমাণ মতো লবণ, আর দিয়ে দেব পনির ও আলুর ভর্তাটা, যেটাকে আমি হাত দিয়ে ম্যাশ করে রেখেছিলাম। দেখুন, অল্প আঁচে আমি এটাকে রস শুকিয়ে নিয়েছি, খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। সবশেষে দিয়ে দেব আমি কুচিয়ে রাখা কিশমিশ, আর দিয়ে দেব 1 চামচ গোলমরিচের গুঁড়ো। তো আমি আগের ভিডিওতে মানে পটলের যে দলমা বানিয়েছিলাম তাতে আমি পটল থেকে কিভাবে ভিতরের শাঁসটা বার করানো হয় সেটা আমি দেখিয়ে দিয়েছিলাম, তাই এখানে আমি আর নতুন করে দেখালাম না। আমার পটলের দরমার ভিডিওটা আপনারা দেখে নেবেন। তো এই পটলটাকে আমি ফ্রাই করে নিয়েছিলাম হালকাভাবে। তো এর ভিতরে আমি ওই পুরটা খুব সুন্দরভাবে চামচের সাহায্যে আমি আস্তে আস্তে করে দিয়ে দেব। পটলটার খোসা ছাড়িয়ে আমি পটলের ভিতর থেকে শাঁস বের করে নিয়েছিলাম, আর ওই শাঁসটা পেস্ট করে যেভাবে পুরটা তৈরি করলাম আপনারা তো দেখেই নিলেন। তো এইভাবে আপনারা করবেন। আমি এই ভিডিওটাতে তো পটলের শাঁস বার করানো কিংবা পটল কাটাটা আমি দেখাতে পারিনি, আগের ভিডিওতে যেহেতু দিয়েছিলাম তাই। তো ভিতরে শাঁসটা দিয়ে মানে পুরটা দিয়ে পটলের মুখটা আমি এইভাবে টুথপিক দিয়ে ক্লোজ করে দেব। দেখুন, এইভাবে আমি ক্লোজ করে দিয়েছি। প্রত্যেকটা পটল এইভাবে তৈরি করে নিয়েছি। অপরদিকে একটা পাত্রে নিয়ে নেব 1 কাপ মতো বেসন আর 1 কাপ মতো ময়দা। আপনারা চাইলে চালের গুঁড়োও ব্যবহার করতে পারেন। দিয়ে দেব লাল লঙ্কার গুঁড়ো পরিমাণ মতো, আর দিয়ে দেব হলুদ গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো, দিয়ে দেব পরিমাণ মতো লবণ, আর অল্প অল্প জল দিয়ে এটাকে ঘন ব্যাটারে তৈরি করে নেব। আপনারা চাইলে এখানে অল্প একটু কাসুরি মেথি কিংবা ধনিয়া পাতা ব্যবহার করতে পারেন। এরপরে দিয়ে দেব 1/2 চামচ বেকিং সোডা। এটাকে ঘন ব্যাটারে তৈরি করে নেব। এটাকে খুব ভালোভাবে কিন্তু ফেটাতে হবে। তো আপনারা এইভাবে পটল পুরির চপ বানিয়ে দোলমাও বানাতে পারেন, খুব অসাধারণ লাগে। এটা নিরামিষ সম্পূর্ণ দেখিয়েছি, তো আপনারা নিরামিষেও পটলের দোলমা বানাতে পারেন। যদি আপনারা কমেন্টে জানান তাহলে পটলের দোলমা রেসিপিটা আপনাদের আমি নেক্সট টাইম দেখিয়ে দেব। গ্যাসের ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়েছিলাম, মানে ননস্টিক তাওয়া। ওটাতে দিয়ে দিয়েছিলাম
পরিমাণ মতো রিফাইন অয়েলটা যখন গরম হয়ে আসবে একে একে আমি এইভাবে চপগুলো ভেজে নেব। দেখুন বন্ধুরা, এইভাবে একে একে আমি পটল পুরির চপ বানিয়ে নিয়েছি। তো আমি পটলের দোলমা যে বানিয়েছিলাম ওটা আমি আমিষ দেখিয়েছিলাম, এটা কিন্তু সম্পূর্ণ নিরামিষ। আমি একটা চামচের সাহায্যে কেটে ভিতরটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, দেখতে যেমন অসাধারণ লেগেছে, খেতেও কিন্তু আরও অসাধারণ। তাহলে আমার এই নতুন নতুন রেসিপি যদি আপনারা দেখতে চান তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং কমেন্ট করুন, লাইক করুন। আজকের মতো এই পর্যন্ত।